সংসার করি রে একদিন মরে যাবো কিভাবে সংসার করি রে একদিন মরে যাবো রে মরে যাবো রে মরে যাবো রে। না না, সংসার আমার ধিক তুলে যাচ্ছে। আমার স্বামী হসপিটালে ডাক্তার, সে এখন মাসে পেলে হাবুডুবু খাচ্ছে। আজ 15 দিন হয়ে গেল, বাড়ি আসার কথা মুখে আনে না। তাই আজকে আমি হসপিটালে যাব, গিয়ে ওর ডাক্তারি ছাড়াবো। দুটা দিন দুটা দিন মেলামেশা করে দিদি ভালোবাসা যেতে হবে সকল ছড়িয়ে রে একদিন চলে যাবো রে একদিন চলে যাবো রে। প্রথম দেখার কালে কথা দিয়েছি রে, প্রথম দেখার কালে কথা দিয়েছি রে, বুঝবে না মনে, বুঝবে না মনে, এই জীবন গেলে না পাই তোমারে আমার জীবনের ঘরে, যদি না পাই তোমারে আমার জীবনের ঘরে। সোনা বন্ধু রে আমার নাম কানাই জ্যোতিষী। একবার আমার কাছে চলে এসো, সব সমস্যার সমাধান করে দেবো। গ্রহদোষ, বাস্তুদোষ, এথায় বাধা কোথায় বাধা, সব বাধা বিঘ্ন কেটে ফাঁক করে দেবে আমার এই গঙ্গা জল। আর জল যদি একবার ফেল করে, তাবিজ কবচ আংটি পাথর মাধুরী এ কাজটা একবার অক্ষয় আমার। বলো কার হওয়া কাজ হচ্ছে না, চলে এসো আমার কাছে। দিনের পর দিন বাড়িতে অশান্তি লেগে আছে, আমার আর অশান্তি না ভালো লাগছে না। আমি জানি তোমার অশান্তির কারণ আমি। এই না না, ওইভাবে বলছো কেন? দোষ তো শুধু তোমার একার না, তোমার চেয়ে অনেক বেশি দোষ আমার। আয় বাবা আমার কাছে চলে আয়, সব সমস্যা দূর করার জন্য তুই জমের মতো বসে আছিস রে বাবা। এই কুণাল, দেখো ওই বাবা জীবনে আমাদের ডাকছে, চলো না এই জ্যোতিষী পারবে অশান্তি দূর করে আমাদের জীবনে শান্তি ফেরাতে। দেখো ওসব আমি বিশ্বাস করি না, সব ভণ্ডামি। এই ভিক্টোরিয়াতে প্রেমিক প্রেমিকরা ঘুরতে আসে, তাদের বোকা বানিয়ে এই তাবিজ কবজ নিয়ে বসে থাকে পয়সা নেওয়ার ধান্দায় এরা। তুমি যাও, আমি যাবো না। ঠিক আছে, তোমার যেতে হবে না, আমি কি আমার হাতটা দেখাই। আরে মাই, আরে মাই, আরে মাই, দেখি তোমার হাতে কোথায় কি জড়িয়ে আছে। বাবাজি ডাকছে। বাবা তুমি এভাবে আমার হাত দেখছো কেন? দেখি তোমার হাতে তো রাহু গ্রাস করেছে, মঙ্গল ঘেটে ঘা হয়ে গেছে, বুধের কোলে ঘাস শুরু হয়েছে। বাবা তুমি এসব কি বলছো? ভালো হাতটা গাবজালি কি করে মা? দেখো বাবা, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি কি বলছো পরিষ্কার করে বলো। বাবা দেখো তো আমার ভাগ্য রেখা কি বলছে। ওরে মা আমি বলছি না, তোর বাম দিকের রেখা ধনুক রেখা বলছে। কি বলছে? ওরে মা একটা সত্য কথা বলতো, বিয়ের আগে তুই একটা ছেলেকে ভালোবাসতিস? বাবা তুমি কেমন করে জানলে? এ কথা সত্য? হ্যাঁ বাবা সব সত্যি। এই কুণাল, বাবাজি আমার হাত দেখে সব সত্যি কথা বলেছে। এই জ্যোতিষী পারবে আমাদের অশান্তি দূর করতে। সে কি? দেখো তো বাবা আমার হাতটা। ওরে বাবা তোর হাত আমি আর কি দেখবো, তোর তো বৃহস্পতি ফুটো হয়ে গেছে। যত বলবো অশান্তি বাড়বে বই কমবে না। তুই 50,000 টাকা খরচ করতে পারবি? বাবা 50 কেন, আমি 1 লাখ টাকা খরচ করব। আমরা দুজন সারা জীবন সুখে থাকবো, সেই ব্যবস্থাই করে দাও। করে দেবো বাবা, কি বলিস? তোদের দুজনের আমি দুটো মাদুলি
দেবো। মাদুলি? মঙ্গলবার দিন গভীর রাত্রে স্নান করে দুজনে ধারণ করবি, দেখবি সুখ বলবল বলবল করে তোদের জীবনে ঢুকে যাবে। ঠিক আছে বাবা, তাহলে এখন আমরা আসি। এসো এসো। দাদা, এই হলো আমার ছোটবেলার ভালোবাসা কাজল। আমাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে করে সুখে শান্তি ঘর সংসার করতে, আর ওর জন্য আজকের আমি এই ধর্মতলা ভিক্টোরিয়া বাবাজি সেজে মাদুলি বিক্রি করছি। মনের দুঃখে 5 বছর বাড়িয়ে যায়নি, তবে দাদা ওরা আমার কাছে এসে অশান্তি দূর করার জন্য। তবে ওদের আমি এমন একটা মাদুলি দিচ্ছি, অশান্তি বাড়বে বই কমবে না। আমার জীবনে সেই অলির হাসি আজ কোথায় গেল? আমার জীবনে এত খুশি এত হাসি কোথায় গেল? আমার জীবনে এত খুশি এত হাসি কোথায় গেল? দাদা, আমার নাম কমল। খোলে খোলে চাপা অম্বল হচ্ছে, না পাচ্ছি কারোর কাছে বলতে, আর না পাচ্ছি এই রোগটা সারাতে। রোগটা কি জানো দাদা? আমার বউ নার্সের চাকরি করে, আমি থাকতে শেষে হসপিটালের ডাক্তারের সঙ্গে জুটে গেছি। আমি যতবার জিজ্ঞেস করি, বলি কি গো তোমার নামে উল্টোপাল্টা কথা শুনছি, কি ব্যাপার গো? বলে দেখো তুমি আমার ধরবে, ধরে তবে বলবে। কি করে আমি ধরবো বলেন দাদা? আজ বকখালি, কালকে দীঘা, পরশু দিন ঝড়খালি। এইরকম যদি বাইরে ঘাটে যদি নোংরামি করে বেড়ায়, তা আমি হাতে নাতে ধরবো কি করে? শুনেছি আজকের ওরা এই ভিক্টোরিয়ায় বেড়াতে এসেছে, সেই জন্য ঘরে থেকে মুড়ি টুড়ি বেঁধে নিয়ে চলে এসেছি। বলি সারাদিন ভিক্টোরিয়ায় মুড়ি খাবার মনে বসে থাকবো, আজকের ওরা হাতে নাতে ধরবো, তারপর ওর ব্যবস্থা করবো। কিন্তু সবার দেখতে পাচ্ছি, তাই তো দেখতে পাচ্ছি না। কোথায় কোন গাছের গোড়ায় বসে আছে, কোথায় খুঁজি বলো দিনি? আয় বাবা, আমার কাছে চলে আয়। কারোর হারানো জিনিস হারিয়ে গেছে, খুঁজে দেওয়ার দায়িত্ব তো আমার। কি হয়েছে বাবা? হারিয়ে যাওয়া জিনিস খুঁজে দেওয়ার দায়িত্ব তোমার? হ্যাঁ, বাবা, আমার একটা দামি জিনিস হারিয়ে গেছে, একটু খুঁজে দেওয়ার ব্যবস্থা করা যাবে কি? বন্ধু কি হারিয়ে গেছে? কি হারিয়ে গেছে বলি বলে তুমি? যা হয় হবে, লাইটার মাথা খেয়ে বলবো আজকে। বলি আমার বউ হারিয়ে গেছে, খুঁজে দেওয়া যাবে কি? ওরে বাবা, ইয়ে তো বড্ড কঠিন কাজ, তবে চেষ্টা করে আমি দেখবো। বল তোর কি হারিয়ে গেছে বাবা? বাবা, আমার বউ হারিয়ে গেছে, আমার বউয়ের নাম কাজল। কাজল? ও বাবাজি, তুমি আমার বউয়ের নাম শুনে বাবা ঠিক উঠলে কেন? ওরে বাবা, তোর বইয়ের নারী নক্ষত্র তো আমার বাটির মধ্যে পাক খাচ্ছে। কি হয়েছে? আমার বউয়ের নারী নক্ষত্র সবাই বাড়ির মধ্যে পাক খাচ্ছে। ওর বাপের বাড়ি কাকদি, হ্যাঁ। বাবার নাম রাম, হ্যাঁ। মার নাম সীতা। বাবা, তুমি কি করে জানলে এত কথা? ওরে বাবা, আমি বলছি না রে বাবা, আমার এই বাটি বলছে। তুই ওর স্বামী। বাবাজি, আমি নামে স্বামী, সে এখন এই স্বামী ছেড়ে দিয়ে আসামির নিয়ে ভিক্টোরিয়ায় পাক খাচ্ছে। শুনেছি ওরা ভিক্টোরিয়ায় বেড়াতে এনেছে, সেই জন্য ঘরেতে মুড়ি ফুড়ি নেয়ার খুঁজে এসেছি। বাবা, যে কোনো প্রকার বউটা খুঁজে দেওয়ার ব্যবস্থা করো না বাবা। না 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 না, ভিক্টোরিয়ায় তো ওদের মোটে গন্ধ পাওয়া যাচ্ছে না। ওরা অনেকক্ষণ আগে ওই মোটা খিরিস গাছের গোড়ায় বসে ছাতা মুড়ি দিয়ে কাজ সেরে বার হয়ে গেছে। বাবা, তুমি জানলে কি করে এই সমস্ত ঘটনা? ওরে বাবা, আমি বলছি না, আমার পাটি বলছে রে বাবা। বাবা, ওই বউ ছাড়া আমার কেউ নেই পৃথিবীতে। বউ ছাড়া আমি বাঁচবো না। বউটা সঙ্গ তো সে খারাপ পথে চলে গেছে, ওকে ভালো পথে ফেরানোর ব্যবস্থা আমি করব। বাবাজি, তুমি আমার বউটা একবার আমার বাগে এনে দাও, তোমার পায়ে ধরে বলছি, বউটা খুঁজে দাও। পায়ে ধরিনি, আগে ভেবেছিলুম কাজটা বড্ড কঠিন, এখন ভেবে দেখতেছি কাজটা তো জলের মতো সরল। কি হয়েছে? জলের মতো সরল? তাহলে যে কোনো প্রকার আমার বউটা একবার বাগে এনে দাও বাবাজি। একবার যদি আমার বউটাকে আমি বাগে আনতে পেরেছি, তারপরে সারা ডাক্তার সারা দিনের পর দিন আমার বউকে নিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর আমি আমার বউয়ের কাছে ফোন করবো জানো দাদা, ওই সারা ডাক্তার ফোন ধরবি। ধরে আমি বোকা যা মানুষ ইংরাজিতে উল্টোপাল্টা গালাগালি দেবে, আমার আবার ধমকি দেবে, বলবে কোনোদিন যদি তুই কলকাতায় গেছি তোর মার্ডার করে দেবো। সারা ডাক্তারের এত স্বভাব খারাপ, দেখে দেখে কচি কচি নার্সেদের নাইটে ডিউটি ফেলছে, আর সারা রাত তাদের নিয়ে ফুর্তি করছে। একবার যদি আমার বউটা ভাগে আনতে পেরেছে, ওই ডাক্তারের ব্যবস্থা আমি করে দেবো। বাবা
ডাক্তার কেন, ডাক্তারের বাপ অব্দি জব্দ হয়ে যাবে। ডাক্তারের বাবু জব্দ হয়ে যাবে? হ্যাঁ, আমি তোর এমন একটা জল পড়া দেবো, তুই গিয়ে তোর বইয়ের মুখে মেরে দিবি। পরপুরুষের দিকে তাকানো তো দূরের কথা, পরপুরুষের নাম কোনোদিন মুখে আনতে পারবে না। কি হয়েছে বাবা, তুমি যে জলপড়াটা দেবে ওই জলপড়াটা আমার বউয়ের মুখে মেরে দিলে আমার বউ আর কোনোদিন পরপুরুষের নাম মুখে আনবে না। জলপড়ার এত কাজ। এ বাবা, এ কি জাতা জল পড়া? এ হলো খাঁটি গঙ্গা জল। ঠিক আছে বাবা, তোমার গঙ্গা জল যদি কাজে লাগে, আমার জায়গা জমি ঘর বাড়ি যা আছে সব বেচে তোমার মনের আশা আমি পূর্ণ করব। আর যদি মা কালী মা আমার মনের আশা পূর্ণ করে দেয়, বউটা যদি বাগে এনে দেয়, মা কালীর কাছে আমি জোড়া পাঠা দেবো। जैसे दीवानगी देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीवाना तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। तेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, तेरा नाम रख दिया, तेरा नाम रख दिया। দাদা, ওষুধ নিয়ে ঘুরছি কিন্তু রুগীর দেখা সাক্ষী নেই, রুগীর দেখা পাচ্ছি না। এই হসপিটালে সব ডাক্তার দেখতে পাচ্ছি, সব নার্সে দেখতে পাচ্ছি, কিন্তু আমার বউ আর শেষরা ডাক্তার কোথায় গেল বলুন? না না, এরা এই সময় কোন রুমের ভিতর রুগীর চিকিৎসা করছে? আউটডোরে নেই, আইসিইউতে নেই, সেমিনার হলে নেই, তারা টিফিন টাইমে দুজনে গেল কোথায়? আমার মন বলে এই ঘরটা দরজা জানলা বন্ধ করা আছে, তাহলে কি এই রুমের দরজা জানলা বন্ধ করে ওই সারা ডাক্তার আমার বইয়ের নিয়ে ফুর্তি করছে? পরে করুক, কিছু করার নেই। ওটা সর্বদোষে খারাপ পথে চলে গেছে, ওর ভালো পথে ফেরানোর ব্যবস্থা আমি করেছি। বাবাজির কাছে জল পোড়া নিয়ে এসেছি। বাবাজি বলেছে জল পোড়া যদি মাটিতে পড়ে কাজে লাগবে না। এক ফোঁটা জল আমি মাটি ফেলিনি, সব জলের মুখে মারবো, মেরে তবে যাবো। কতক্ষণ দরজা বন্ধ করে রাখবি রে? আমি ওই হসপিটালে ওত পেতে চুপ করে বসে থাকবো, দরজা খুললে ভিতরে ঢুকবো, সব মাল তোর মুখে মারবো, মেরে তবে যাবো। তুই রুগীদের ওষুধ দিস, আজকে তোর আমি ওষুধ দেবো রে। বেশি ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, আমি যাই যে পেশেন্ট ওষুধটা দিয়েছি, তুমি এই সুযোগে ফাইলটা ছেড়ে দাও। দাদা, এইভাবে চুরি করে প্রেম করতে আর ভালো লাগছে না। ভাবছি আমি আর কাজল বাড়ির কোনো হসপিটালে পোস্টিং নিয়ে পালিয়ে যাব। এই কুনাল, তোমার ফোনটা সুইচ অফ কেন? বারবার কল করছি, একবারও পাচ্ছি না। তুমি কি আমার কথা ভুলে গেছো? দেখো কল্পনা, তুমি আমার স্ত্রী, তোমার কথা কি কখনো ভুলতে পারি? আরে রোগীদের কাছে চাপে ছিলাম না, তাই ফোনটা বন্ধ। বলো তুমি কেন হসপিটালে আসলে? এই দেখো, তুমি আমার বোকা ভেবো না, আমি সব জানি। কেন তুমি দিনের পর দিন বাড়িতে আসো না, তাই নিচুকে দেখছিলাম তুমি কতটা নিচে নেমে গেছো। এই প্লিজ মিথ্যে সন্দেহ করো না, আমি শুধু তোমার তোমার তোমার। কোনা तूने पहली नजर में सनम तूने दिल को लगाया तुझे याद में तुझे मेरी गला खतरी है मेरा अब तेरा इंतजार जाने जाना दीवाना तेरा नाम रख दिया तेरा नाम रख दिया মালটা ভালো করে ঘেটে নি, তবে টেম্পার হবে। একবার আমি ঘুরে গেছি, দরজা বন্ধ ছিল, দরজা খোলা পেয়েছি মানে ভেতরে ঢুকে গেছি। সব মাল তোর মুখে মারবো, মেরে তবে যাবো রে। কিন্তু ঘরের ভিতর গান বাজনা হচ্ছে, কাউ বাজিয়ে তো দেখা সাক্ষাৎ পাচ্ছি না। ঘরে কোন কোন এরা বসে আছে বলে, তুমি মা গো মা, একবার তুমি আমার বউটাকে দেখিয়ে দাও মা। ডাক্তারের প্রেমে হাবুডুবু খাচ্ছ, ডাক্তারের প্রেমে মজে গেছো। তুমি তো কুপথে চলে গেছো, তোমার সুপথে ফেরানোর ব্যবস্থা করেছি। বাবাজির কাছে জলপোড়া এনেছি, জলপোড়ার কাজ অক্ষয় আমার। একবার ঘোরো, সব মাল তোমার মুখে মারবো, মেরে তবে যাবো। ঘোরো 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 কাজে লেগে গেছে, মাল মুখে পড়েছে।
এই হঠাৎ তোমার কি হলো? এই কে তোমার মুখে অ্যাসিড মেরে পালিয়ে গেল? কাজল! এই কপাল, আমি ডাক্তার, এখন তোমার চিকিৎসার ব্যবস্থা করছি। কাজল! ঢুকিয়ে দেবো, সবাইকে ঢুকিয়ে দেবো। এই অ্যাসিড কাণ্ডে কলকাতা শহর গোটা তোলপাড় করছে। আমি এই থানায় আসার পর সব আসামি ভয়ে বাপ বাপ করছে। আমার নাম কেদারনাথ চৌধুরী। আমি ঢোকাতেও পারি, বার করতেও পারি। এই তোমার মুখে অ্যাসিড কে মেরেছে? আরে চুপ করে থাকলে হবে না, বলতে হবে, বলো। স্যার, পেশেন্ট কথা বলার পরিস্থিতি নেই, আপনি পরে আসুন। Shut up! পরে আসুন মানে? দেখো, নার্স নার্সের কাজ করবে, ডাক্তার ডাক্তারের কাজ করবে, আর এই পুলিশ পুলিশের কাজ করবে। আমার নাম কেদারনাথ চৌধুরী। আমি ঢোকাতেও পারি, বার করতেও পারি। বলো তো মা, মুখে না বলতে পারলে আকার ইঙ্গিতে বলো যে তোমার অ্যাসিড মেরেছে নিশ্চয়ই তোমার শত্রু। তোমার সন্দেহ কার উপর? তোমার শত্রু কারা? সে কি, কুনাল ওর ওয়াইফের মুখে অ্যাসিড মেরেছে? মা মুখ পুড়ি, টেনশনে তুই কার দিকে হাত দেখাচ্ছি? ইনি তো ডাক্তার, ইনি তো শত্রু হবে কেন? ভালো করে বল মা, তোর সন্দেহ কার উপর? এ কি, কাজল কি তাহলে কল্পনার মুখে অ্যাসিড মারলো? এই না না, এ পেশেন্ট রিপোর্ট একদম লেখা যাবে না। রুগী সব ভুলভাল ইঙ্গিত করতে যায়। একবার ডাক্তারে দেখাচ্ছে, একবার নার্সে দেখাচ্ছে, এনারা শত্রু হবে কেন? এই সত্যি করে বল, এই রুগীর বাড়ির লোক কোথায়? স্যার, ওর বাড়ির লোক তো আমি ওই অ্যাসিড রোগীর স্বামী। তাহলে রুগীর ইঙ্গিত ঠিক আছে, ইনি নার্স, তুমি ডাক্তার, আর ওই ডাক্তারের বউ। ডাল মে কুছ কালা হ্যায়। চলো সব থানা। সেই তো আমার কাছে, সেই তো আমার কাছে এতদিন দূরে থেকে বলো না কি সুখ তুমি পেলে, সেই তো আমার কাছে, সেই তো আমার কাছে। দাদা সত্যি যদি সে জল পড়া কাজে লেগে গেছে গো, মাল কোথায় ছিল ছুটে এসে বুকে উঠেছে। এই তুই কে রে? তুই নার্সে নিয়ে পাজাবাজি করতে থেকে রুগীর বাড়ির লোক? ও স্যার, অনেকদিন চান্স পাইনি তো ওই জন্য একটু ভালোবাসার চাপ দিচ্ছি। আমি রুগীর বাড়ির লোক না, আমি তো এই নার্সের লোক। এটা আমার স্ত্রী আর আমি এনার স্বামী। এই, তুই কি জানিস তোর বউ অ্যাসিড কাণ্ডের আসামি? অ্যাসিড কাণ্ড মনে? হ্যাঁ গো, খুব বড় কেসে মিথ্যাভাবে আমাকে ফাঁসিয়ে দিয়েছে। শুধু তুমি নও, আমিও ফুল ফেসে গেছি কাজল। ভুল ভেসে গেছি কাজু। শালা নির্লজ্জ পেয়ার কথা যেন ঘরের বউ পেয়েছে কাজু। এই, চল থানা চল, হাত দেখতে পাচ্ছ? বলি থার্ড ডিগ্রি দেওয়ার আগে একবার ব্যাপারটা খুলে বলে দিন স্যার। কে কার মুখে অ্যাসিড মেরেছে ব্যাপারটা আমি তো বুঝতে পারছি না, কে কার মেরেছে বলো না স্যার। দেবো না শালাকে ঢুকিয়ে, সব ঘটনা শুনবি। চল থানা চল। ও স্যার, থানায় যাওয়ার আগে এখানে একবার বলো না ব্যাপারটা আমি একটু বুঝে দেখি কে কার মুখে অ্যাসিড মেরেছে। আরে আমি বলছি। বলুন। শালা চরিত্রহীন কোথায়। আর আমার স্ত্রী কল্পনা তোমার স্ত্রী কল্পনা? এমন সময় রুমে বসে গল্প করছিলাম, কে যেন হঠাৎ অ্যাসিড মেরে পালিয়ে গেছে। সেই সময় আমি ওই রুমে ছিলাম না। এই তাহলে পেশেন্ট তোমাদের দেখাচ্ছে কেন? ও স্যার, দাঁড়াও, দাঁড়াও। কি হয়েছে সেই সময়? তুমি ওই রুমে ছিলে না? তুমি আর তোমার স্ত্রী তাহলে ঘরের ভিতরে গান বাজনা করতে? শালা মাল কি তাহলে দাগে না পড়ে বেদাগে পড়ে গেল? তার মানে? ও স্যার, এই গন্ডগোলের মাস্টার তো আমি। কি রে? বিশ্বাস করুন স্যার, আমি তো একজনের ওষুধ নিয়ে আর একজনের দিয়ে দিচ্ছি, কিন্তু জ্যোতিষী বললো জল পড়া গঙ্গা জল, আর পুলিশ বলছে অ্যাসিড। এটা কি ব্যাপার? গঙ্গা জল তোর অ্যাসিড মারা কল আমি ছাড়াচ্ছি। চল থানায় চল। ও স্যার, প্রেমের রোগের ওষুধ ভেবে আমি দিলাম গঙ্গা জল, আর তিল থেকে ঘটে গেল বিশাল বড় তাল। তার মানে? মানেটা বুঝতে পারছো না স্যার, আমি তো আগাছা মারতে এসে গোলাপ ফুলের গাছ চুঙিয়ে দিয়েছি। Shut up! প্রেমের রোগের ওষুধ ভেবে দিলাম গঙ্গা জল, তিল থেকে ঘটে গেল বিশাল বড় তাল। অ্যাসিড মারা কল, অ্যাসিড মারা কল, অ্যাসিড মারা কল, অ্যাসিড মারা কল। বিশ্বাস করুন স্যার, এনাদের কোনো দোষ নেই, সব দোষ তো আমার। কিন্তু স্যার আমি ইচ্ছা করে তো করিনি স্যার। আমার বইয়ের একটা গোপন রোগ হয়েছে, মানে বড় রোগ আর কি। আর ওই রোগটা সারানোর জন্য আমি জ্যোতিষের কাছ থেকে হাতে পায়ে ধরে জল পোড়া এনেছিলাম, আর সে মাল ভুল করে এতাই না দিয়ে আমি হোতাই দিয়ে দিয়েছি। ছি 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 ছি। এই, আমার কি হয়েছে? কেন তুমি এসব করেছো?
তোমার বড় রোগ ধরেছে, তুমি বুঝতে পারছো না, তোমার তো প্রেম রোগ ধরেছে। এই নিশ্চয়ই তোমাদের স্বামী স্ত্রীর কোনো গন্ডগোল আছে। না স্যার, আমাদের সম্পর্ক মধুর মতো। বিশ্বাস করুন স্যার, আমাদের সম্পর্ক পুরো বিষের মতো। সুখে দুঃখে একসাথে থাকো চিরকাল। ও স্যার, আমার ইলিশ মাছের দাগা পেটি খাচ্ছে উদবিড়াল। এই কথা তাকে কি বলছিস? বেকার বদনাম দিচ্ছিস কেন? মিথ্যে সন্দেহ করে এত বড় ক্ষতি করে দিলি। তুই কি জানিস ডাক্তার আর নার্সের সম্পর্কটা হচ্ছে ভাই বোনের মতো। ভাই বোনের মতো, ওই জন্য প্রতি মাসে 4বার 5বার করে লজে যাও ভাই ফোঁটা করতে। বোনের মতো সঙ্গে নিয়ে কাজ করে দিলা। ও স্যার, এরা হলো নারী নবী ছায়া তোলা যাক। দেখলে স্যার, দেখলে এই গভর্নমেন্টের ধারণা কত ভুল। কি হচ্ছে, আমার ধারণা ভুল? হ্যাঁ, তোমার ধারণা ভুল। তুমি বিশ্বাস করো, আমি কোনো পাপ করিনি। তাহলে সেবারে ভিক্টোরিয়া মোটা খিরিজ গাছের গোড়ায় বসে বসে কি পূর্ণ করতেছিলে? সুখে দুঃখে একসাথে থাকো চিরকাল। আমার ইলিশ মাছের দাগা পেটি খাচ্ছে উদবিড়াল। বোনের মতো সঙ্গে নিয়ে কাজ করে দিলা। আর এরা হলো নারী নবী ছায়া তোলা যাক। ডান্ডা মেরে করবো ঠান্ডা, ডান্ডা মেরে করবো ঠান্ডা সবাই। ও স্যার, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। আমি সব বুঝতে পেরেছি, আমি সব বুঝতে পেরেছি। তার মানে ডাক্তার আর নার্সের চাকুম চুকুম কারবার চলছে, আর এই হাদা ভোদা মাল সহ্য করতে না পেরে এই তাল ঘটি বসে আছে। ও স্যার, বেকারকে মারছেন কেন? ও তো আমার মতো একই জ্বালাই চলছে। এই চুপ করো। ও জ্বালা ধরেছে বলে ও লোকে জ্বালা ধরাবে। বিশ্বাস করুন স্যার, বড় ঠাকুরের দিব্যিকে বলছি, আমি জ্বালা ধরানো কল করিনি, আমি তো জ্বালা জুড়ানো কল করেছিলাম। কিন্তু বোকা যা মানুষ, আমি বুঝতে পারিনি শালা গঙ্গা জলের আরেক নাম আসি। পরকীয়ার মেতে আমার জীবন করে সে। ও স্যার, এসব কালপেচারা গভীর রাতে চালাই এসে মেয়ে। তার মানে বুঝতে পারছে না স্যার, এদের চালায় কি বাড়ির বউরা রাত্রেবেলা ঘুমাতে পারতেছে? এরা সারা রাত ফোন ঘাঁটবে, দেখবে ভোর হওয়ার আগে চেতাও না চেতাও কল ঢুইকে দেবে। সত্যি কথা বলতে কি স্যার, বউটা নার্সের চাকরি করে, আমি একা থাকি ঘরে, মাঝে মাঝে বাড়ি আছে, সময় কাটাই এসে মেশ। আমি যখন উঠি খাটে, বউ দেখি ফোন ঘাঁটে। এই ডিউটির এত চাপ, বাড়ি গেলেও নেই মা। নামে আমরা স্বামী স্ত্রী, কুস্তি করে এই মিস্ত্রি। শাঁখা সিঁদুর বেকার দিলাম, ভেবে দেখলাম এই সাহেব ওই বিবি আর আমি গোলাম। সংসারের আশায় ওর হাত ধরেছি। ও স্যার, এদের 4G নেটে সানে না তাই লাগায় 5G। তুমি বিশ্বাস করো, তুমি আমার ইহকাল পরকাল জাস্ট প্রমোশনের আশায় সংসারের কথা ভেবে ডাক্তারের সব কথা মেনে নিয়েছি। এই সব কথা মানে তুমি পুলিশে চাকরি করতে সব কথা মানে বুঝতে পারছো না? আমি তো 4G নেট, যেখানে যাচ্ছি টাওয়ার টপ খাচ্ছি, সেই জন্য 5G ধরেছে। জলে জঙ্গলে মিশ নেই, যেখানে যাবে ফুল টাওয়ার, ইচ্ছা মতো ফায়ার করে চলে আসবে। পরকীয়ার মেতে আমার জীবন করে সে। সব কালপেচারা গভীর রাতে চালাই এসে মেয়ে। প্রমোশনের আশায় ওর হাত ধরেছি। 4G নেটে সানে না তাই লাগায় 5G। গোপাল বলে এরা সবাই, গোপাল বলে এরা সবাই স্যার, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। ওষুধ প্রেমের রোগের ওষুধ ভেবে দিলাম গঙ্গা জল, দিল থেকে ঘটে গেল বিশাল বড় তাল। এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল, এটা অ্যাসিড মারা কল। এই আমি সব বুঝতে পেরেছি। তার মানে গন্ডগোলে গোড়া তোরার এই হলো আগা। জয় তারা লাগা বাবা, আমার লাগা। এরা দুজন গোড়া এ হলো আগা, আমি ঘটনার মুখ। এই কেসের মেন আসামি তো আমি, ভুল করে ওর হাতে অ্যাসিড তুলে দিয়েছিলাম আমি। কিন্তু স্যার, আমি তো কল্পনার মুখ পড়াতে চাইনি, আমি তো চেয়েছিলাম এই কাজলের মুখ পড়াতে। ওই শালা বাবাজি, শালা তোর এত বড় সাহস, তুই আমার বইয়ের মুখ পড়াতে চেয়েছিলি? আমার বউটা সঙ্গ দোষে খারাপ পথে চলে গেছে, যাতে তাকে ভালো পথে আনা যায়, সেই জন্য আমি তোর হাতে পায়ে ধরে কেঁদেছিলাম। তুই আমার হাতে জল পোড়া না দিয়ে শালা জল পোড়ার বোতলে শালা অ্যাসিড ঢুকে দিয়েছিলি। সত্যি করে বল, আমার বইয়ের আমি চরিত্র পাল্টাতে চেয়েছিলাম, তুই কেন আমার বইয়ের রূপ পাল্টাতে চেয়েছিলি? আমার বইয়ের মুখে অ্যাসিড মারার জন্য কেন আমার হাতে অ্যাসিড তুলে দিয়েছিলি? বল, আমার বইয়ের সঙ্গে তোর শত্রুতাটা কি? ওরে কমল, আমি যে তোর বউকে ভালোবাসি। বাবাজি, বাবাজি নয় কাজল, আমি হলাম তোমার প্রথম ভালোবাসা কানাই। আমাকে ছেড়ে দিয়ে বিয়ে করলে, বোকা স্বামীটাকে ঠকিয়ে ডাক্তারকে ধরলে, তোমরা নারীরা আর কত পুরুষ পাল্টাবে? নারী রে, তোর পায়ে আমার নমস্কার, নমস্কার, নমস্কার। স্যার, এই কেসের মেন আসামি আমি, আমাকে অ্যারেস্ট করুন স্যার। চল, মেন আসামি যখন পেয়ে গেছি, কেসটা ভালো করে সাজাতে হবে। তোদেরকে বাঁচিয়ে দিলাম,
ডাক্তার বাবু, আপনার মতো আমিও সরকারি কর্মচারী, তাই যাবার সময় একটা কথা বলে যাই, পরকীয়া বন্ধ করে একটু সমাজের কথা ভাবুন, একটু সমাজের কথা ভাবুন, একটু সমাজের কথা ভাবুন। একটা না তিনটে, মানে দাড়িওয়ালা 1 নম্বর, আমি 2 নম্বর, আর এই 3 নম্বর। মানুষের ফার্স্ট ক্লাস, আমি সেকেন্ড ক্লাস, আর এই থার্ড ক্লাস। হোয়াট? আমি থার্ড ক্লাস? তুমি থার্ড ক্লাস না? কুমারী বেলা যখন কেউ ছিল না তখন ওই জ্যোতিষী কানাই ধরেছে, আর আমি না জেনে শুনে বিয়ে করেছি মানে আমি দ্বিতীয়বার ধরেছি মানে আমি সেকেন্ড ক্লাস, আর তুমি আমার বইয়ের ধরেছো মানে তুমি থার্ড ক্লাস না? সত্যি কথা বলতে কি দাদা, আমার বইয়ের চরিত্র খারাপ হতে পারে কিন্তু খুব বড় মনের মেয়ে গো, কারণ না বলতে যাবে না, যার পাতে চান্স দিয়ে চলে যাচ্ছে। হালকা শরীর হলে কি হবে, বিশাল গতি। সত্যি কাজ, তোমার তো মনোবল বিশাল। কুমন, দেখো কুমন, পরকীয়াটা বৈধ হলেও এটা অনেক বড় পাপ, শুধু তোমার কাছে নয়, আজ আমি সবার কাছে মাথা হেট করে ক্ষমা চাইছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও। কাজল, এই সমাজ তোমাকে ক্ষমা করে দিল, আমি তোমাকে কেমন করে ক্ষমা করে দেবো কাজল? আমি তো চন্দ্র সূর্যের সাক্ষী করে তোমার হাতে শাখা দিয়েছিলাম, তোমার সিঁদুরে সিঁদুর দিয়েছিলাম, তুমি যে আমার বিয়ে করা স্ত্রী, শুধু তোমাকে নিয়ে সংসার করবো বলে এতদিন তোমার শত শত অন্যায়, শত শত পাপ আমি ধামাচাপা দিয়ে রেখেছিলাম, আর আজ তোমার ভুল শোধরাতে গিয়ে আমি নিজেই যে একটা মহা ভুল করেছি। আজ তোমাকে শোধরাতে গিয়ে তোমাকে খারাপ পথ থেকে ভালো পথে ফেরানোর জন্য আমি যে একটা অসহায় নারীর সৌন্দর্য শেষ করে দিয়েছি, আমি নিজেই যে সমাজের কাছে ক্ষমার অযোগ্য, আমি তোমাকে কেমন করে ক্ষমা করে দেবো কাজল? কমল বাবু, আমি যে তোমার বড় দিদির মতো, এ তোমার ভাগ্যের পরিহাস। অনেক আগে তোমার ক্ষমা করে দিয়েছি ভাই। আমি যে ডাক্তারের স্ত্রী, ওর আসার অপেক্ষায় একা ঘরে দিন কাটাই, আর ও শুধু রোগী দেখার দোহাই দিয়ে হসপিটালে নতুন সংসার পেতে বসে আছে। তাই এসেছিলাম ওর সাজানো সংসারটা দেখবো বলে। এসে দেখলাম ওর কাছে আমার এই রূপের কোনো মূল্য নেই, সেটা তুমি নষ্ট করে দিয়ে ভুল করনি ভাই। তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছো, তুমি ঠিক করেছো। কল্পনা, 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 আমি কি ডাক্তার জাতি বলো তো? আমার অনেক আগে ভাবা উচিত ছিল আমি একদিন সমাজসেবা, চরিত্র গঠন না করলে সমাজসেবা করা যায় না। তাই পারলে তোমরা আমার সবাই ক্ষমা করে দিও। আর কাজল, আজ থেকে সত্যিকার তুমি আমার বোনের মতো। আর কল্পনাকে নিজের দিদি মনে করে সেবা সুস্থ কল্পনার দায়িত্ব তোমার। আমি এখনই যাবো বর্ষা যাই ডাক্তারের কাছে। কল্পনাকে বাঁচাতেই হবে, কল্পনাকে বাঁচাতেই হবে, কল্পনাকে বাঁচাতেই হবে। কুমন, এখনো এইভাবে কি ভাবছো? ভাবছি কানাই জ্যোতিষীর মতো পুলিশের কাছে নিজের দোষটা স্বীকার করে সারা জীবন জেলখানায় বন্দী হলো। ইচ্ছে করছে কাজল। হ্যাঁ কাজল, জীবনের শুরুটা তো একাই শুরু করেছিলাম। ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে বাবা মা মারা যাওয়ার পর এই বিশাল শহরে একা একা জীবন যাপন করেছি। ফুটপাতের এটো পাতা কুড়িয়ে খেয়ে আমি মানুষ হয়েছি। এই সমাজের বার্তা বিতরণ করার জন্য পেপার বিক্রি করে আমি জীবিকা অর্জন করেছি। তারপরে যখন বড় হলাম হঠাৎ তুমি এলে আমার জীবনে। ভেবেছিলাম আমি আর একা নই, এই পৃথিবীতে এত মানুষের মাঝে আমার সঙ্গে তুমি আছো, আমি আর একা নই। আর সেই তুমি সারাটি জীবন পরের মতো আমার পাশে থেকে আমার জীবনটাকে দুঃখ যন্ত্রণা বেদনা দিয়ে ভরিয়ে দিয়েছ। তাই এখন ভাবছি তোমার মতো জীবন সঙ্গীর পাশে থাকার চেয়ে সারা জীবন একা থাকাই অনেক ভালো, একা থাকাই অনেক ভালো, একা থাকাই অনেক ভালো। চিরদিন আধারি থেকে গেল এ জীবন, কেউ তো প্রদীপ কাছে আসি, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, দূর থেকে দেখেছি পূর্ণিমা রাত, কখনো আমার ঘরে জোসে না ফোটে, চিরদিন আধার, চিরদিন আধারে জানি আমি
ঝরে করে অন্তরে চিরদিন কেউ তো দূর থেকে দেখেছি পূর্ণিমারা, দূর থেকে দেখেছি পূর্ণিমারা, কখনো আমার ঘরে জোছনা ভবি চিরদিন চিরদিন চিরদিন